দুর্গা প্রসন্ন ওরফে ভিকি খুন মামলায় এবারে জড়ালো বিশিষ্ট আইনজীবী সম্রাট কর ভৌমিক। আগাম জামিনের আবেদন করলেন সম্রাট বাবু। দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলা প্রতি মুহূর্তে বিভিন্নভাবে রূপ বদলাচ্ছে। এই খুনকাণ্ডে এফআইআর মূলে ঘটনা 13 দিন পরেও মূল অভিযুক্তদের সন্ধান পায়নি পুলিশ। কিন্তু তদন্তের সাপেক্ষে মহিলা সহ বেশ কয়েকজনকে তদন্তকারী পুলিশ অফিসাররা গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সবাই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে, এমনটাই পুলিশের দাবি। কিন্তু সোমবার ভিকি হত্যা মামলায় আবারও নতুন দিকে মোড় নিল। এই খুন কাণ্ডে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে গেল রাজ্যের বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট সম্রাট কর ভৌমিকের নাম। তিনি গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেছেন কোর্টে। সোমবার তিনি জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। আদালত সূত্রে এই খবর বেরিয়ে এসেছে। সম্রাট কর ভৌমিকের এই আগাম জামিনের আবেদনের বিষয়টি পরিষ্কার করেছেন সরকারি আইনজীবী শঙ্কর লোধ। সরকারি আইনজীবীর দাবি অনুযায়ী সম্রাট কর ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ তিনি এই ভিকি খুনের অভিযুক্তদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রমাণ লোপাটের পরামর্শ দিয়েছিলেন। খুন কাণ্ডের পর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রকাশ্যে তিনি গণমাধ্যমের সামনে নিজের বক্তব্যের সামনে এনেছিলেন। একজন দুধে আইনজীবী প্রকাশ্যে এইভাবে নিজের অভিমত প্রকাশ করার মূল অভিযুক্তরা অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে গেছে বলে মনে করছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। যদিও পুলিশ তরফে আইনজীবী সম্রাট কর ভৌমিককে আইনের আওতায় আনা হবে কিনা সেই ব্যাপারে কোনো স্পষ্ট ঘোষণা নেই। এই ব্যাপারে তদন্তকারী পুলিশদের জবাবও রহস্যময়। তারা সব ধরনের বিতর্ক এবং প্রশ্ন এড়িয়ে চলছে। তবে অপরাধ বিশেষজ্ঞদের ধারণা, সম্রাট কর ভৌমিক প্রকাশ্যে মুখ খোলায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। আদালত সূত্রে এই খবর বেরিয়ে এসেছে। আরও জানা গেছে, শুধুমাত্র বিশিষ্ট আইনজীবী সম্রাট কর ভৌমিকই নন, পুলিশ আরও কয়েকজন আইনজীবীর উপর নজরদারি চালাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী এই আইনজীবীদের সাথে যোগাযোগ করে মূল অভিযুক্তরা তাদের পরবর্তী পদক্ষেপ নিচ্ছে, যার কারণে মূল অভিযুক্তরা কোথায় আত্মগোপন করে আছে সেই বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে তদন্তকারী পুলিশ অফিসাররা। আবার পুলিশের এই মহালয়ের দাবি, ঘন ঘন নিজেদের আস্তানা বদলাচ্ছে অভিযুক্তরা। এরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কিংবা অন্য কোনো রাজ্যেও গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে তদন্তকারী পুলিশ অফিসারদের সন্দেহ, এবং এটা অভিজ্ঞ আইনজীবীদের সাথে পরামর্শ করেই অভিযুক্তরা করছে বলে ধারণা করছে তদন্তকারী পুলিশ অফিসাররা। তাই এক্ষেত্রে প্রয়োজনে আইনজীবীদেরও গ্রেফতার করা হতে পারে বলে সূত্রের খবরে প্রকাশ। সূত্রের খবরে আরও জানা গেছে, অভিযুক্তদের প্রত্যেককেই তাদের মোবাইল সুইচ বন্ধ করে রেখে দিয়েছে, যার কারণে তাদের লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। এক্ষেত্রে নতুন সিম এবং নতুন মোবাইলের ব্যবহার করে আইনজীবীদের সাথে মূল অভিযুক্তরা যোগাযোগ রাখছে বলে পুলিশের অনুমান। তদন্তের স্বার্থে নজরে থাকা আইনজীবীদের মোবাইলও সিজ করা হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। এদিকে দুর্গা প্রসন্ন হত্যা মামলায় পুলিশের তদন্তে ফুটবল মাঠের মতো ড্রিবলিং চলছে বলে কেউ নিজেদের অভিমত ব্যক্ত করেছেন। মূল ষড়যন্ত্রকারীদের জালে ফেলতে তদন্তকারী পুলিশ অফিসাররা চারদিক থেকে জাল গুটিয়ে আনার জন্য মূল অভিযুক্তদের সাথে যাদের যোগাযোগ এবং ভিকির সাথে যাদের ঘনিষ্ঠতা ছিল তাদেরকে পাকড়াও করে তদন্তের প্রাথমিক পর্ব শেষ করতে চাইছে। অনেকেই ধারণা করছে, এদিকে সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধের বক্তব্য অনুযায়ী ধৃত সন্দীপ কর ওরফে আকাশ ভিকি খুনের মূল শুটার। সেই ভিকিকে সামনে থেকে গুলি করে খালাস করেছে। পুলিশি তদন্তে উঠে এসেছে এই তথ্য, এবং তদন্তকারী পুলিশ এই বিষয়ে 100% নিশ্চিত বলে সরকারি আইনজীবী দাবি। আইনজীবী শঙ্কর লোধের কথায় সিসি ক্যামেরায় উদ্ধারকৃত ফুটেজ থেকে পুলিশ আকাশ করের অপরাধ সম্পর্কে অনেকটাই নিশ্চিত হয়েছে। ধৃত সুস্মিতা সরকারও পুলিশকে দিয়েছে একই তথ্য। তদন্তকারী পুলিশ সন্দীপ করের বাড়ি থেকে সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে। তাতেও দেখা যাচ্ছে ঘটনার রাত 8:40 নাগাদ সন্দীপ অর্থাৎ আকাশ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে গাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে হন্তদন্ত হয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে। অপরদিকে তারা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তার কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 8টা নাগাদ শালবাগান হাতিপাড়াতে খুন হয়েছিল ভিকি। ঘটনার রাতে আকাশ কেন পালিয়ে যাচ্ছিল গাড়ি করে? এই খটকা থেকেই আকাশের প্রতি পুলিশের সন্দেহ আরো গভীর হয়েছিল। আইনজীবী শঙ্কর লোধের বক্তব্য অনুযায়ী ভিকি হত্যা মামলার মূল মাস্টার মাইন্ড বিমান দাস, রাজু বর্মন ও তার ভাইয়েরা এখনো পলাতক। তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা করছে পুলিশ। খুনের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। আইনজীবীর আশা, ধৃত সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে ভিকি খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবে পুলিশ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।